আমি এই মুহূর্তে রয়েছি হপি পোলাতে, আর ইয়ং জেনারেশনের কাছেই হপি পোলা একটা আকর্ষণীয় জায়গা। আমরা প্রত্যেকে এখানে আসি, ইয়ং জেনারেশনের ক্ষেত্রে তো আরও বেশি করে দেখা যায় যে এই হপি পোলাতে বা এই বিভিন্ন রেস্টুরেন্টে আসার আগ্রহ। আমার সঙ্গে এখন রয়েছেন দেবাশিস ঘোষ। আমি দেবাশিস দার সঙ্গে এবার কথা বলে নেব। আমরা জানি যে অ্যাক্রোপলিসে যখন আগুন লাগলো তারপর হপিপলা বেশ কিছুদিনের জন্য বন্ধ ছিল, আবার নতুন করে সেটা শুরু, আর সামনেই পুজো। নতুন কি কি আইটেম রাখা হচ্ছে? দেখুন, হপিপলা শুরু হয়েছে 2016 ফেব্রুয়ারি মাসে। তারপর থেকে ইট ওয়াজ পেছনে দেখাতে হয়নি যে এটা ইয়াংস্টার্সের জন্য খুবই খুবই প্রিয় জায়গা। তো চলেছে, কিন্তু এই আনফর্চুনেট ইনসিডেন্টটা হয়ে গেল আগুনটা লাগার পর। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, নট অনলি ফর দ্য মল, আমাদের নিজেদের প্রচুর ক্ষয়। যা দেখছেন এটা ইজ অ্যাবসলিউটলি নতুন করে করতে হয়েছে আমাদের, মানে স্টার্টিং ফ্রম দ্য ফার্নিচার টু দ্য আপহোলস্ট্রি এভরিথিং। মানে এটা আগুনটা এখানের থেকে ফিউমস আর ফায়ার ব্রিগেড এসে কাঁচগুলো ভেঙে হয়েছে, জল ঢুকেছিল, সব মিলিয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। সেইখান থেকে ঘুরে দাঁড়ানো একটু সময় লেগে গেছে, যদিও মল কর্তৃপক্ষ খুবই তাড়াতাড়ি কাজ করেছে। আমরা এই গত 15 তারিখ থেকে খুলেছি, ভেবেছিলাম দেখি খুলে কি হয়, কারণ আর একটা আনরেস্ট চলছে সারা শহরে, সেখান থেকে লোকে আসবে কি না, কিন্তু লোকে আসতে আরম্ভ করেছে আস্তে আস্তে। ওই জন্যই আজকে সাহস করে আমরা একটু জানান দিচ্ছি লোকজনকে যে আমরা আবার নতুন করে এসেছি। 8টা নতুন আইটেম অ্যাড করা হয়েছে, নতুন ককটেলস বা মকটেলস অ্যাড করা হয়েছে টু গিভ আ ফ্রেশ লুক টু দ্য এন্টায়ার থিং। আপনি প্রথমেই বললেন যে ইয়ং জেনারেশনের জন্য এটা ভীষণ একটা কাছের জায়গা, এবং আমরা প্রত্যেকেই হপি পোলার নাম জানি, এটা নতুন করে বলার কিছু নেই। নতুন আইটেম কি কি এসেছে যদি একটু দর্শকদের জন্য বলেন? নতুন কিছু বার্গার আনা হয়েছে, পেরুভিয়ান পটেটো বার্গার আনা হয়েছে, কোরিয়ান বান আনা হয়েছে, চিকেন বার্গার আনা হয়েছে, আর একটা ফ্রায়েড একটা প্ল্যাটার করা হয়েছে যেখানে প্রন, চিকেন, এভরিথিং ইজ দেয়ার ইন এ ওয়ান সিঙ্গল প্ল্যাটার। নানা রকম নতুন মকটেলস বা ককটেলস করা হয়েছে। এটাই মেন অ্যাট্রাকশন। বেশি আইটেম না করে 8টা থেকে 9টা খাবারের আইটেম অ্যাড করা হয়েছে, আর আমার গোটা 4 মকটেল অ্যাড করা হয়েছে, ককটেল অ্যাড করা হয়েছে। হপি পোলা আপনাদের জন্য সাজিয়ে রেখেছে নতুন কিছু আইটেম, পুজোর সময় এসে যাতে এনজয় করতে পারেন তার জন্য। আপনারা আসতেই পারেন এই হপি পোলাতে, কারণ ইয়ং জেনারেশনের কাছে এটা একটি আকর্ষণীয় জায়গা। আমরা প্রত্যেকে এসে থাকি, আপনারাও চলে আসুন, সামনেই কিন্তু পুজো। ক্যামেরায় দিলীপ রায়ের সঙ্গে অনন্যা, কলকাতা টিভি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাতিবাগান। আমরা জানি সামনে পুজো, এবং পুজোতে আমাদের প্রচুর প্ল্যান থাকে, আর তার সঙ্গে কেনাকাটাটাও বাঙালির একদম অন্যতম, কারণ দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আর সেই কারণে কিন্তু হাতিবাগান চত্বরে খুব ভিড়, কেনাকাটা চলছে। পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছেন মানুষ, সেই ছবি আমি আপনাদের দেখাবো, এবং কেনাকাটার যে ছবি সেটাও আমার ক্যামেরা পার্সন বিশ্বজিৎ দা দেখাবে। পুজোর প্ল্যান বলতে সাউথ নর্থ সব কিছুই ঘোরার প্ল্যান আছে। এখন যা পরিস্থিতি চলছে দেখা যাক কি হয়। হ্যাঁ, এই কিছুক্ষণ আগে প্ল্যানেরও ঘুরে এলাম, মানে এতই ভিড় যে আসাই সম্ভব হচ্ছে না এখানে দোকান চলে। এই ইয়ার কাপ, কানের দুল, এবার দরদাম করে দেখা যাক কি হয়। আমাদের তো মেয়েদের দরদামটা করতেই হবে, না না করলে হবে না, এই সবই চলছে।
নোজপিন, ইয়াররিংস, ব্রেসলেট, ওইসব যা লাগে। এই বন্ধু বান্ধবদের সাথে বেরোবো, ফ্যামিলির সাথে বেরোবো, এটাই প্ল্যান। না, সবে স্টার্ট হয়েছে, এই যে করছি। এই জুয়েলারি কেনা হলো, শাড়ি কেনা হলো। এক ছাদের তলায় সবকিছু হাতিবাগান চত্বরে। আমরা যেমন এখানে জামা কাপড় পাই, তেমন জুতো পাই, এবং তার সঙ্গে সঙ্গে যেটা জরুরি, জাঙ্ক জুয়েলারি, ব্যাগের কালেকশন সব কিন্তু রয়েছে এই হাতিবাগান চত্বরে। পুজোর আগে ঠাসা ভিড়, কেনাকাটা চলছে মানুষের। পুজোতে কে কোন দিন কি পরবে সেই নিয়ে প্ল্যানিং চলছে, সমস্ত কিছুই হাতিবাগান চত্বরে। ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সঙ্গে অনন্যা ঘোষ, কলকাতা টিভি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর মাত্র কয়েকদিন বাকি, বুধবার দিনকে মহালয়া, আর তার আগেই কিন্তু আমরা সমস্ত শপিং সেরে নিচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি মৃগনয়নীতে, সেখানে প্রচুর শাড়ির কালেকশন রয়েছে। ঠিক দক্ষিণাপনে ঢুকে এই দোকানটিকে আপনারা দেখতে পাবেন, এবং প্রচুর কালেকশন এখানে রাখা হয়েছে আপনাদের প্রত্যেকের জন্য। আমি বরঞ্চ একটু শাড়ির দিকে নজর রাখি, কারণ অসাধারণ কিছু শাড়ি আমার সামনে রয়েছে। দিদি, শাড়িগুলো যদি একটু দেখাতে শুরু করো দর্শকদের জন্য। এটা দেখো চান্দেরি, প্রথমেই সাদা লাল দিয়ে শুরু করছি। নয় অষ্টমী, নয় ষষ্ঠী, লাগবেই একটা সাদা লাল শাড়ি, আমাদের সবারই লাগে, সেজন্য সাদা লাল দিয়ে। এটা হচ্ছে চান্দেরি, এমপির চান্দেরি, খুবই বিখ্যাত একটা শাড়ি। এটা সিল্ক চান্দেরি। এর আমি কিছু রং দেখাই। এটা দেখো অষ্টমীর জন্য এটা খুবই সুন্দর একটা শাড়ি। নবমী, সন্ধি পুজো আমরা পরেই থাকি, হ্যাঁ ব্ল্যাক পরে থাকি। এই কাজটাও খুব সুন্দর। এটার কাজটা বুটি ছাড়া, এটার প্যানেল করা আছে লালের সাথে, প্যানেল করা শাড়ি, আর জরির বর্ডার গেছে, জরির প্যানেল, এর সাথে উইথ ব্লাউজ পিস হয় এই শাড়িগুলো। এগুলো তোমার মেনলি 8,000 থেকে শুরু। দেখো এটা হচ্ছে তোমার কটন চান্দেরি, এটা সিল্ক কটন মেশানো হয়। দেখো কত হালকা শাড়িটা। এগুলো আপনার 4.5-5 থেকে শুরু। এটা একটু বর্ডার, চওড়া বর্ডারে দেখাচ্ছি, একটু হালকা রঙের। অনেকে আবার লাইট কালার, হ্যাঁ সবাই পছন্দ করে একটু হালকা রং, তাদের জন্য এই শাড়িটা খুবই সুন্দর। এটার মধ্যেও মিনে করা বুটি আছে, না এটার মধ্যে জরির বুটি আছে, দেখ আঁচলটাতে মিনে করা আছে। আমাদের এখানে অনেক রকম জিনিসপত্র আছে, সব রকম টেস্টের আছে, প্লাস সব রকম রেঞ্জেরই আছে। তো আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব কি আপনারা অন্তত একবার এসে দেখে যান। আমাদের এখানে ছোট কম বয়সী মেয়েদের থেকে নিয়ে বয়স্ক মহিলা পর্যন্ত সবারই পছন্দের জিনিস রাখা হয়েছে, চেষ্টা করা হয়েছে। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব কি আপনারা একবার আসুন আর আমাদের এম্পোরিয়াম দেখুন। আমাদের জিনিস আশা করি আপনাদের পছন্দ হবে। শুধু শাড়ি নয়, শাড়ির সঙ্গে কিন্তু এখানে থাকছে আপনাদের জন্য জুয়েলারি। শাড়ির সঙ্গে কন্ট্রাস্ট করে জুয়েলারিও কিনে নিতে পারেন এখান থেকে। সিলভারের হরেক রকম জুয়েলারি আপনাদের জন্য থাকছে, কানের থেকে শুরু করে গলার এবং চুড়ি, সমস্ত কিছু পুরোপুরি সাজিয়ে তুলতে কিন্তু এখানে আসতেই হবে মৃগনয়নী।
জন্য রাখছে প্রচুর ভ্যারাইটিস অপশন এবং প্রচুর শাড়ির কালেকশন এখানে রয়েছে। নানা ধরনের শাড়ি আপনারা এখান থেকে পেয়ে যাবেন, অবশ্যই আসবেন। আর খুব বেশি সময় আমাদের হাতে নেই, কারণ বুধবার দিনকে মহালয়া, আর তার আগেই কিন্তু আমাদের ঝটাপট শপিংগুলোকে কমপ্লিট করে ফেলতে হবে। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে অনন্যা, কলকাতা টিভি।